আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতকালে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। তবে আজকে দুঃখের একটা নিউজ পেয়ে গেছি সকালেই। সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পায় নাই। কেন পায় নাই? গতকাল বলেছিলাম যে আমার চ্যানেলে কোনো রকম কমিউনিটি স্ট্রাইক কিংবা ক্লেম কোনোটি নেই। কপিরাইট স্ট্রাইক ক্লেম না থাকার সত্ত্বেও কেন আমার চ্যানেলটিকে অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই? এর জন্য তারা আমাদের কাছে একটি মেইল পাঠিয়েছে। ইভেন ওয়াইটি স্টুডিওতে আমরা গেলে দেখতে পাচ্ছি যে কী কারণে আমার চ্যানেলটি মনিটাইজেশন দেওয়া হয়নি। ইভেন কি করলে মনিটাইজেশনটা দিবে, কবে দিবে, ইভেন কি এর জন্য করতে হবে, সব বিষয় তারা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। সত্যি বলতে কি যে আমরা যে ইউটিউবাররা আছি, আমরা যখন চ্যানেলে কাজ করি তখন কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখা খুবই দরকার। সেটা হচ্ছে যে আমরা চ্যানেলে কি আপলোড করছি, কেন করছি, আর সেই কন্টেন্টগুলোর সঙ্গে অন্য কারো কন্টেন্ট চলে আসতেছে কিনা। ছোট্ট একটা ভুলের জন্য আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। চলুন আপনাকে স্ক্রিনে দেখাই কি ভুল করেছিলাম আর তারাই বা কি বলেছে আমাকে। আমি যদি আমার চ্যানেলে ওয়াইটি স্টুডিও থেকে আপনাকে দেখাই তাহলে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবেন আপনি। আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি। দেখুন, এটা আমার চ্যানেল ইনফোটেক প্রো ম্যাক্স। আমার সাবস্ক্রাইবার আছে 1195। এখানে দেখুন ওয়াচ টাইম লাস্ট 28 দিনে 3.4K। এটাকে যদি আমি আর্নে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে, দেখুন, ইউর চ্যানেল ওয়াজন্ট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশন। দেখুন কি ঘটনা ঘটেছে সেগুলো তারা ব্যাখ্যা করেছে। হোয়াট হ্যাপেন্ড। দেখুন এখানে লেখা আছে, আফটার রিভিউইং ইউর চ্যানেল উই ফাউন্ড দ্যাট ইট ডাজ নট ফলো ইউটিউব মনিটাইজেশন পলিসি। মানে ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি আছে সেটা নাকি আমি ফলো করি নাই। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা বলছে, দেখুন রিভিউ ফিডব্যাক যেটা দিয়েছে, তারা রিভিউ ফিডব্যাক যেটা দিয়েছে লিখেছে যে উই ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল কন্টেন্স দ্যাট দ্য ফলোয়িং রিইউজ কন্টেন্ট। তার মানে বলা হচ্ছে যে আমি যেই কন্টেন্টগুলো ইউজ করেছি সেগুলো পূর্বে ব্যবহৃত কন্টেন্ট, সেটা হতে পারে ইউটিউবে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে। সেটাই তারা এখানে বলেছে। কারণ আমি আমার লং ভিডিওতে কোনো রকম কোনো কিছু ইউজ করি নাই, তবে রিসেন্টলি কিছু শর্ট ভিডিও আমি আপলোড করেছি যেগুলো ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে সেগুলোকে আমি ইউজ করেছি। সো এই জন্যই আমার প্রবলেমটা এখানে তৈরি হয়েছে, আমি যেটা পার্সোনালি মিন করতেছি। তারপর তারা বলতেছে হোয়াট শুড ইউ ডু নেক্সট। এর পরবর্তীতে আপনি কি করবেন। প্রথমে একটা অপশান দিয়েছে, অপশান 1। অপশান 1-এ তারা বলতেছে যে আপিল ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক। এটা বলা হচ্ছে যে ইউটিউব যদি কোনো ভুল করে থাকে আপনি যদি মনে করেন তাহলে এর জন্য আপনি আপিল করতে পারেন। আপিলটা করতে হবে কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে। কারণ 14 দিন মধ্যে আপিল করলে আপনি এই আপিলটা করতে পারবেন। সাবমিট ইউর আপিল বাই এপ্রিল 26, মানে 26 তারিখে আপনি এই আপিলটা করতে পারবেন। এটা ছাড়া তারা 2 নম্বর আরেকটা অপশান, 2 নম্বর অপশানে তারা বলেছে এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই। বলতেছে তারা যে আপনার চ্যানেলটাকে পুরোটা এডিট করতে পারেন। মানে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো আছে সেগুলোকে তার যে সাউন্ড, মানে যেই বিষয়গুলোতে আপনার প্রবলেম ফিল করছেন। ওকে, 2 নম্বর অপশানে তারা বলছে এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই। মানে বলতে হচ্ছে যে আপনার চ্যানেলটাকে আপনি এডিট করতে পারেন। সেটা কীরকমভাবে বলছে, রিভিউ আওয়ার ফিডব্যাক দেন মেক চেঞ্জেস টু ইউর চ্যানেল। চেঞ্জেস ক্যান ইনক্লুড এডিটিং অর ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপডেটিং ভিডিও ডিটেলস। এটা একটা। আরেকটা বলা হচ্ছে যে ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্টিং মে, মানে আমি মে মাসে 5 তারিখে
রিঅ্যাপ্লাই করতে পারবো অ্যাজ লং অ্যাজ ইউর চ্যানেল মিটস দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। যদি সেই সময়টাতে আমার চ্যানেলে এই আমার যে ক্রাইটেরিয়াটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা যদি পূরণ থাকে তাহলে আমি রিঅ্যাপ্লাই করতে পারবো। এই যে দেখুন এখানে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো পূর্ণ আছে। সো যে ভুলটা করেছি এই ভুলটা কেউ কখনোই করবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ এই ভুলগুলো করলে কি হবে সেটা আমি আপনার কাছে তুলে ধরলাম। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার মতো এই ভুলগুলো করবেন না, কারণ অনেক কষ্ট করে একটা চ্যানেলকে তৈরি করতে হয়। আর ফাইনালি এসে যদি আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো সম্পন্ন করার পরেও যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর সেটা যদি ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, সেটা আপনার জন্য খুবই খুবই একটা কষ্টের বিষয়। সো এই বিষয় থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা যে কন্টেন্টগুলো ইউজ করছি, হতে পারে ছোট্ট একটা সাউন্ড ক্লিপ, হতে পারে ছোট্ট একটা ভিডিও ক্লিপ, সেটা ফানি হোক কিংবা ইম্পর্টেন্ট কোনো ভিডিও হোক, সেগুলো ইউজ করার ক্ষেত্রেও আমাদেরকে অনেক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এগুলো যদি আমরা সতর্কতার সহিত ইউজ না করি তাহলেই আমার মতো আপনিও বিপদে পড়তে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।